আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। গত কিছুদিন আগে দেখছিলাম নীলুফা মনি, ওনার কথাবার্তা বা ওনার বিএনপি নেত্রী, ওনার সব কিছুই আমার মোটামুটি ভালো লাগতো। আর বিএনপি যেহেতু মোটামুটি একটু ভালো লাগে, আহ, তো ওনাদের কিছু নেতা নেত্রী আমার খুবই ভালো লাগতো, খুবই পছন্দের। সরি। তো উনি বলছে যে এখন এমন অবস্থা হয়েছে, কিছু দল আছে বাংলাদেশও, যদি দাওয়া দেয় তাইলে আর খুঁজেই পাওয়া যাবে না। এনসিপির একজন ছাত্রনেতার সাথে উনি কথা বলছে। তো তারার তো ছাত্রনেতা মানে কেন্দ্রীয় নেতা, ছাত্রনেতা তারা তো সেমই, নতুন দল বা তারা ছাত্রদের দল। তো আমার প্রশ্নটা হচ্ছে ওই বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির কাছে, যে এই দৌড়ানিটা যদি বা এই দামকিটা যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যদি এই 5 আগস্টের আগে দিতেন আর ওরা পলাইতো, তাইলে এই কথাটা এখন খাটতো। তারপরে কিছু এলাকাত ওই দিন দেখলাম একজন দাড়িওয়ালা মানুষ, সুন্নতি দাড়ি, ওনার দাড়ির দূরে মানে খুব জোরে টানতেছে, ওইটা নিয়ে হইচই চলতেছে, ওরে পুলিশেও খুঁজতেছে, বাট ও বিএনপির। তারপরে মির্জা আব্বাস আর ওই যে রুহুল কবির রিজভী, ওদের অনেক ত্যাগ আছে বিএনপির প্রতি, কিন্তু ওরা যখন জেল থেকে বাড়ানির পরে মানে 5 তারিখের পরে তো করে এমনিই ছাইরা দিছে। তো রুহুল কবির রিজভী কান্নাকাটি করে বলতেছে যে এই ছাত্রদের কারণে আমরা আজকে বাইরে বাইরের হাওয়া বাতাস পাইতেছি, এটা। এবং মির্জা আব্বাস বলছে ওনার এক ভাই বিদেশে মারা গেছে, এই রাজনীতির কারণে। ওনার ভাই একজন বিদেশে পলাই আছে, আর উনি এখন জেল থেকে মুক্ত হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ যেন এরকম ওইরকম অনেক কিছুই বলছে। এখন হাম্বি তাম্বি করে, আমি বুঝি না এই পাগল অকলতের এইটাই দোষ। এই রাজনীতি নেতাগর এইটাই দোষ, বাংলাদেশের রাজনীতি নেতাগর এইটাই দোষ। কেননা ওরা কিদ্দা খাইছে 10 মিনিট আগে, 10 মিনিট পরে ওইটা বুঝা যায়। আর না হয় একজন খালেদ সাইফুল্লাহ, হজরত মৌলানা একজন খালেদ সাইফুল্লাহ, উনি 2বার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় উনি 2বার ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত হয়েছে, উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ইনশাল্লাহ এবার শুনছি উনি এই এমপি ইলেকশন করবে। ওনার বয়োবৃদ্ধ মানুষ, উনি ভোটের আগে বলছিল যে আমি আমার মা বোনদেরকে বলছি আপনারা এমন জুতা পইরা যায়েন না যাতে পায়ে থেকে খুলতে লেট হয়। এটাতে বুঝাইছে যে বুটো আইয়া ডিস্টার্ব করবো, ওর এই জুতা পিটা করবা, লেট যেন না হয়। উনি বিপুল বুটে ফাঁস করছে। তো ভাই, ওই হাম্বি তাম্বি কইরা পিছনের গান মনোযোগী রাখেন, তাইলে মানুষ এমনি ভোট দিবে। তারেক রহমান একটা জিনিস বলছেন না, যে আপনারা মনে করেন না ক্ষমতা চলে গেছেন, যদি জনগণ মুখ ফিরিয়ে নেয় তাহলে খুব সমস্যা হবে, ক্ষমতার স্বাদ আর পাইবে না। তো আমার মনে হয় ধীরে ধীরে বিএনপির নেতারা তারেক রহমানের ওই কথাটা ফলো করে নাই, ওরা ওই হাম্বি তাম্বির উপরেই আছে। দলের সর্বোচ্চ এবং দেশের সর্বোচ্চ একজন নেত্রী, যার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, আপোষহীন বলো আর ভদ্র বলো, একজন একজন জাতীয় রাজনীতিবিদ বলো, যাই বলো, ওনার উপাধি কম হবে, উনি একজন ভালো মানুষ।
ওনার কথাবার্তা সব কিছুর মধ্যেই একটা লজিক থাকে এবং সামাজিকতা থাকে। ঠিক আছে, ওই হাসিনার মতো না গালিগালাজ দিয়ে কথা বলে ওইরকম না উনি। তো ওনাকে যখন জেলও নিছিল তখন এই উনার বাড়িতে বালুর ট্রাক রাখছিল, এটা বাংলাদেশের সব মানুষ জানে, কিন্তু বিএনপির ওই হাম্বি তাম্বি ওই সময় ছিল না। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি যা করতেছে, ধীরে ধীরে মানুষের মনে বিএনপির প্রতি একটা ঘৃণা জন্ম নিতেছে। জানি না ওরা ওই পথ থেকে ফিরে আসবে কিনা, তবে মানুষের মনে কিন্তু বিরাট ঘৃণা জন্ম নিতেছে বিএনপির প্রতি। তো আশা করব বিএনপির এই ভুল ভ্রান্তিগুলো শুধরাইব, ওদের নেতাকর্মীদের সামলাইব। কারণ ওরা যা করতেছে, এই যে ফজলুর রহমান আর একটা আওয়ামী লীগের সান্ডা, ও মাঝে মধ্যে এমন কথাবার্তা কয় মনে হয় যে নিজের চুল নিজে চিরিয়ার নয় ওরে দূরে পিটাই, এরকম অবস্থা। ভাইয়া আওয়ামী লীগের মতো রেজিম আপনাদের আন্দোলনে যায় নাই। এই ছোট ছোট বাচ্চারা নিজের তাজা রক্ত এই রাজপথ ডাইলা দিছে, এই জন্য আওয়ামী লীগ পলাইছে। আজকে আপনারা যে হুম্বি তাম্বি করতেছেন ওইটা বুঝছেন না। আপনারা ক্ষমতায় গেলে আপনাদের নামাইতে 10 মিনিট সময় লাগবে, উল্টাপাল্টা করবেন, পাবলিক ঠাইন না। এই ওরা তো পলাইছে ভারত, কিন্তু আপনারা ভারতও যাইতে পারবেন না, আপনাদেরকে ভারতে জায়গা দিবে না ভাই। উল্টাপাল্টা কথা যে কইতাছেন না, এই যে বিএনপির অধিকাংশ মানুষ এই যে উল্টাপাল্টা কথা বলে, আলিমুল আমাদের ওয়াজও গিয়া বাধা দেয়। এতদিন দিছে আওয়ামী লীগ বাধা, ওয়াজ মাহফিলও, এখন দেয় বিএনপি। ভাই সমালোচনা নিতে পারো না কেন? সমালোচনা যদি নিতে না পারো তাইলে রাজনীতি করার দরকার নাই। তো একজন সবার মন জয় করতে পারবা না, কেউ তোমার বিপক্ষে থাকবেই, ওই তোমার গালিগালাজ করবে, ওইটি সহ্য করার নামই হচ্ছে রাজনীতি। ওইটি সহ্য করার নামই হচ্ছে রাজনীতি। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমার কাস্টমার চলে আসছে, এই জন্য আমাকে যাইতে গিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।